আমি অনেক অনেক হ্যাপি। এই যে দেখেন আমার সালামি, কালকে আমাদের এখানে ঈদ আর আজকেই আমি অ্যাডভান্স ঈদের সালামি পেয়ে গেছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন সকাল 8টা বাজে, বাট মাশাল্লাহ দিনটা কিন্তু সুন্দর। তো 3-4 দিন পর ফাইনালি আজকে একটু রোদ উঠছে, তো হোপফুলি দিনটা ভালো যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করলাম। এই যে চা এখনও শেষ করতে পারি নাই। আর এখানে রসুন আজকে ব্লেন্ড করব। 2 দিন আগে আদা ব্লেন্ড করছিলাম, আজকে করব রসুন। তো অনেকগুলা রসুন যেহেতু, সেই জন্য একটু একটু করে করতেছি। মানে এখন এটা করব, তারপরে যদি মুড থাকে আরও কিছু করব। প্রায় 4 কেজির মতো রসুন কিনে এনেছি, এরকম ছিলা। ওকে, মানে কোনো স্কিন নাই, আমাকে কষ্ট করে রসুন ছিলতে হয় নাই। তো এখন আমি একটা ব্যাগের থেকে অর্ধেক নিলাম এখানে, আর অর্ধেক এখানে আছে। তো এইটা আগে করি, তারপরে যদি ইচ্ছা করে তাহলে বাকিগুলা করব। কারণ অনেকগুলা রসুন, প্রায় 4 কেজি রসুন একদিনে হয়তো করা সম্ভব না। যদিও ইজি, মেশিনে দিলেই হয়ে যায়, বাট তারপরও এটা মুডেরও একটা ব্যাপার আছে। তো এখানে আমি এখন ফ্রেশ রসুন বাটা দিয়ে রুই মাছের তরকারি রান্না করব। এই যে রুই মাছগুলোকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে রাখলাম, এখন একটু তেলে ভেজে নেব। তারপরে আমি বেগুন আর আলু দিয়ে রুই মাছটা রান্না করব। আর সাথে এই যে বিনসগুলো ইউজ করব, এগুলাকে সিদ্ধ করে নিয়েছি। সিমের বিচির মতো লাগে খেতে, তো রুই মাছের সাথে ভালো লাগবে। রান্নাবান্নার কাজ চলতেছে, অনেক মেসি কিচেন। তো আজকে রান্নার পাশাপাশি এই যে এখানে রসুন বাটাবাটি চলতেছে। এই যে 1 ব্যাগ রসুন বেটে আমি কন্টেনারে নিয়ে নিলাম, এটাকে ফ্ল্যাট করে তারপরে আমি ডিপে রেখে দিব। আদার মতো, আদা গতবার করেছিলাম দেখেছেন, এবার করতেছি রসুন। এই যে, তো একটা কন্টেনারে জায়গা হয় নাই, আরেকটা কন্টেনার নিব, তারপরে বাকিগুলা কন্টেনারে রাখবো। আর এই যে এখানে 2 ব্যাগ রসুন, 1 ব্যাগ ইউজ করলাম এইমাত্র, ব্লেন্ড করে ফেলেছি, আর 2টা ব্যাগ আছে। তো কাজের ফাঁকে ফাঁকে সময় থাকলে বাকি 2 প্যাকেট রসুনও ব্লেন্ড করে ফেলবো। আর এখানে গতবারের আদাটা শক্ত হয়ে গেছে, এই যে বের করে রেখেছি, একটু নরম হলে এটাকে কেটে টুকরা টুকরা করব। তারপর জিপলক ব্যাগের মধ্যে রেখে তারপর ফ্রিজে রেখে দেব। আজকে এই যে আদা রসুন নিয়ে বসলাম, এটা একটা বিগ জব। আর এখানে রান্না চলতেছে। চুলাটা কমাই দিই, তা না হলে পুড়ে যাবে। বেগুন, আলু আর বিনস দিয়ে রুই মাছের তরকারি। তো আমার রান্না বান্না কমপ্লিট। এই যে দেখেন এখানে রুই মাছের তরকারি রান্না করেছি বেগুন, আলু আর বিনস দিয়ে। দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে, এই যে দেখেন। তারপর এখানে করেছি চিংড়ি মাছ, আলু দিয়ে, ডিম দিয়ে তরকারি। আর হচ্ছে অনেক দিন পর রুটি বানালাম, হাতে বানানো রুটি। এই হবে আজকে আমাদের লাঞ্চের খাবার। ইনশাল্লাহ যদি থাকে ডিনারেও খাবো। তো লাঞ্চে আমাদের রুটি দিয়ে আজকে খাওয়া হবে। তো তরকারিগুলা কেমন হয়েছে জানাবেন। হোমমেড, হাতে বানানো নরম তুলতুলে রুটি। তো সারাদিন বাসায় ছিলাম, অনেক কাজ করেছি বাসায় থেকে। দিনটা আমার জন্য অনেক প্রোডাক্টিভ ছিল। এখন একটু বের হয়েছি, খুবই সুন্দর একটা দিন, ব্রাইট সানি। তো বাতাসটাও ভালো লাগতেছে, আর রোদের যে তাপ সেটা আমার গায়ে লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে রোদটা। তো টুকটাক এদিক সেদিক যাবো, আর একটা ড্রাইভে যাব, বের হয়ে ভাল লাগতেছে। Hello. Hi there, what can I get for you? Hi, I want 2 iced cappuccinos, medium, Sure. with the, with the sugar, with the, what is it, the cane sugar. With the cane sugar size cup? Yeah. Sorry, it's the base is comes like pre-made.
Okay, that's fine. Then You just want me to add the cane sugar syrup? no. Then just give the regular ice cup. Regular ice cup, right? Yeah. Anything else? No, that's it. Thanks. Okay. তো আমরা এখানে আসছি, আইস ক্যাপাচিনো 2টা অর্ডার করছি। তো আমরা এখন এটা পিক আপ করবো উইন্ডো দিয়ে। এরকম ওয়েদারে আইস ক্যাপাচিনো খেতে ভালো লাগে। এই যে আমাদের আইস ক্যাপাচিনো চলে আসছে। এটা সামারে খেতে খুবই ভালো লাগে। আগে মানে কয়েক বছর আগে আমি এটা এভরিডে খেতাম, কিন্তু এভরিডে খাওয়াটা ঠিক না, কারণ এটার মধ্যে অনেক সুগার থাকে। সো এই জন্য আমি এখন সামারে খুব একটা বেশি খাই না, বাট যেদিন অনেক বেশি গরম পড়ে সেদিন আমরা এটা অর্ডার করে খাই, ভালো লাগে। অনেক বেশি গরমে এই আইস ক্যাপাচিনোটা পারফেক্ট। তো এই যে আমরা দুইজন এটা এখন খাবো, এনজয় করব। ভেরি কোল্ড আইস ক্যাপাচিনো, ইয়ামি, অনেক মজা। ড্রাইভ করতেছি, ড্রাইভটা ভালো লাগতেছে। দেখেন কত মানুষ হাঁটতেছে। এরকম দিনে হাঁটতে ভালো লাগে, কারণ গরম না, যদিও সানি অ্যান্ড ব্রাইট, বাট বাতাস আছে, বাতাসের জন্য এত বেশি গরম লাগতেছে না। আর আমি এই যে ড্রিঙ্কসটা খাচ্ছি, এখনো শেষ হয় নাই। ইনশাল্লাহ কালকে আমাদের এখানে ঈদ হবে, আমরা অনেক খুশি। আর হাজব্যান্ড এখন ব্যাংকে গেল, আমি জানি কেন গেছে, মানে সালামি দিবে আমাদেরকে, সেই টাকা তোলার জন্য ব্যাংকে গেছে। আমাকে বলছে আমি একটা কাজে ব্যাংকে যাচ্ছি, তুমি ওয়েট করো। বাট আমি জানি কারণটা কি, সেটা আমি বুঝতে পারছি। এনিওয়েজ, সালামির জন্য বসে আছি গাড়িতে, আসলে আমাকে দিবে, এই আর কি। তো সবাই সুন্দর মতো ঈদ করবেন, যে যেখানে থাকেন, ফ্যামিলি সহ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দর করে ঈদ করেন। হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, যার যেই পজিশন সে সেইভাবে ঈদ করেন, কারণ ঈদ একটা খুশির দিন, আনন্দের দিন। এমন দিনে সবারই মন ভালো থাকে, মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। ঈদ এমন একটা জিনিস। তো যাই হোক, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের জন্য দোয়া করবেন যেন কালকে সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারি। তো আমি অনেক অনেক হ্যাপি। এই যে দেখেন আমার সালামি হাতে চলে এসেছে। কালকে আমাদের এখানে ঈদ, আর আজকেই আমি অ্যাডভান্স ঈদের সালামি পেয়ে গেছি। এই যে দেখেন, মাশাল্লাহ, আই এম সো হ্যাপি। সালামি পেতে কান্না ভালো লাগে, বয়সটা ডাজন্ট ম্যাটার। সব বয়সেই সালামি সবাই এনজয় করে, কারণ এটা একটা এনজয়েরই ব্যাপার। সালামি পেতে কান্না ভাল লাগে, আমার তো অনেক ভালো লাগে। তো এই যে আপনারা কে কোথা থেকে দেখছেন আর কে কত টাকা সালামি পাচ্ছেন জানি না, বাট আমারটা এই যে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা একটা স্মল ড্রাইভে যাব, তারপর বাসায় চলে যাব। এখন আমি বাসায়, আর এত সুন্দর ওয়েদার, কি বলবো আপনাদেরকে, যদি ফিল করাতে পারতাম তাহলে বুঝতেন। আমার তো এটা ফেভারিট প্লেস, আমি আপনাদেরকে বলছি। এখানে বসতে আমার অনেক ভালো লাগে। 2টা চেয়ার আছে, তো মোস্ট অফ দ্য টাইম আমিই বসি, আর কেউ বসে না। হাজব্যান্ডের সময় নাই, বাট মাঝে মধ্যে বসে, আর বাচ্চারাও মাঝে মধ্যে বসে। তো যাই হোক, আমি বেশিরভাগ টাইম এখানে বসি। এই যে দেখবেন গাছের পাতা কিভাবে নড়তেছে, এই যে ঘাসগুলা সুন্দর করে দোল খাচ্ছে। গাছের দোল দেখলেই বোঝা যায় যে অনেক বাতাস।
হয়তো বাতাসের শব্দটাও শুনতে পাবেন। মানে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বলার মতো না। তো আমি এখানে বসলে এই যে বাতাসটা আমার মুখের মধ্যে লাগতেছে, মনে হচ্ছে আমি ঘুমাই যাব 2 মিনিটের মধ্যে। যদি এখানে একটা বেড থাকতো আমি আরাম করে ঘুমাইতাম, জানেন। মাঝে মধ্যে ইচ্ছা করে একটা বেড নিয়ে এখানে শুয়ে থাকি। মানে এই যে দেখেন ঘাসগুলা কি সুন্দরভাবে নড়ছে, মানে মনে হচ্ছে আমি গ্রামীণ কোনো পরিবেশে গাছের নিচে বসে আছি। দেখবেন আমাদের দেশে গ্রামে লোকজন গাছের নিচে ঘুমায় আরাম করে অনেকক্ষণ। আমারও সেই একই অবস্থা, যদিও আমি গাছের নিচে না, ব্যালকনিতে। বাট আমাকে যদি এখন কেউ একটা বেড এনে দিত, আমি সুন্দর করে হাত পা ছড়াই দিয়ে ঘুমাতাম। মানে এত সুন্দর পরিবেশ। এই জায়গাটা আমার জন্য হেভেন সামারে। আর বাতাসটা হচ্ছে বিশুদ্ধ। এই বাতাসের সাথে কোনো ধুলাবালি নাই, গাড়ির ধোঁয়া নাই, কোনো ব্যাড স্মেল নাই। এত সুন্দর বাতাসটা, হেলদি বাতাস। তো ঠিক আছে, অনেক বকবক করলাম। আপনাদের সাথে কথা বলতে আমার ভালোই লাগে। কালকে আমাদের এখানে ঈদ, সবাই সুন্দরভাবে ঈদের প্রস্তুতি নেন, ঈদ করেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কালকে দেখা হবে আরেকটা ভিডিওতে। অ্যাডভান্স ঈদ মোবারক।